হ্যালো এভরিওয়ান। আম আমার আজকের ভিডিও আর অডিও ক্লিয়ার কিনা এটা আমাকে কেউ জানাও। ভিডিওটা বিশেষ করে দেখা যাচ্ছে কিনা আর মিরর কিনা এরকম কোনো প্রবলেম থাকলে জানাও। আম, আচ্ছা, কোনো প্রবলেম নাই মনে হচ্ছে। ঠিক আছে, যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি শুরু করব। ওকে। তো লাস্ট ক্লাসে আমরা সেপিক কনভার্টার পর্যন্ত দেখেছিলাম। সেপিক কনভার্টার ছিল হচ্ছে সিঙ্গেল এন্ডেড প্রাইমারি ইন্ডাক্টর কনভার্টার। তো আচ্ছা, কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। কোনো রেসপন্স তো নেই, যাই হোক। তো সেপি কনভার্টার দেখছিলাম। সেপি কনভার্টার ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি লাস্ট কনভার্টার, যেটা আমরা অ্যানালাইসিস পড়বো। তোমাদের যদি হচ্ছে আরেকটা কনভার্টার আছে হচ্ছে জিটা, এটা তোমাদের ল্যাবে করানো হয়, ঠিক আছে? জিটা কনভার্টার, বাট এটা হচ্ছে হার্টের বইয়ে এটার অ্যানালাইসিস নাই এবং আমাদের সময় পড়া লাগে নাই। বাট যারা যারা মানে পড়তে চাও, তারা যদি কোনো জায়গায় পাও তাহলে নিজেরা হচ্ছে জিটা কনভার্টার পড়ে নিতা। ওই চুপ কনভার্টার, সেপি কনভার্টারের মতো একটা কনভার্টার হচ্ছে জিটা। এটা হচ্ছে কি বলবো, হোমওয়ার্ক থাকবে, তুমি নিজেরা যদি কোথাও পাও করে নিও। আর একটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে ফ্লাইব্যাক কনভার্টার। তো ফ্লাইব্যাক কনভার্টার হচ্ছে বেসিক্যালি বাক বুস্ট কনভার্টারের একটা ভ্যারিয়েশন, ঠিক আছে? তো বাক বুস্ট কনভার্টার হচ্ছে এই যে এই সার্কিটটা, মনে না থাকলে হচ্ছে আবার দেখে নিবা, সমস্যা নেই। এটা হচ্ছে বাক বুস্ট কনভার্টার। এখানে হচ্ছে একটা ইন্ডাক্টর আছে, ডায়োড আছে, আর হচ্ছে নর্মাল হচ্ছে আউটপুটে ক্যাপাসিটর আর রেজিস্ট্যান্সের সার্কিট আছে। তো এই সার্কিট থেকে আমরা ফ্লাইব্যাক কনভার্টার কিভাবে পাবো? যে আমাদের যে ইন্ডাক্টরটা আছে সেটাকে হচ্ছে, ইন্ডাক্টরটা হচ্ছে একটা কি উইন্ডিং এর গায়ে কয়েল জড়ানো থাকে। তো এটা হচ্ছে মানে কিভাবে কি কনফিগারেশনে তুমি হচ্ছে কয়েলটা অ্যারেঞ্জ করবা তার উপর ডিপেন্ড করে ইন্ডাক্টরকে আমরা হচ্ছে অনেকভাবে ইয়া করতে পারি। তো সেই কয়েলটা যদি তোমার দুই ভাগে ভাগ করা থাকে এবং মানে এমন ভাবে করা থাকে যাতে আলটিমেটলি তোমার ইন্ডাক্টরের ভ্যালুটা সেম হয়, তাহলে তো কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে সেকেন্ড যে ফিগারটা দেখতেছো, আমাদের উপরের ফিগারের ইন্ডাক্টরটাকে জাস্ট হচ্ছে তোমার দুইটা আলাদা উইন্ডিং এ কানেক্ট করে প্যারালালে কানেক্ট করা হয়েছে, যাতে করে হচ্ছে এমন ভাবে মানে নেওয়া হয়েছে আলটিমেটলি যাতে ভ্যালুটা সেম থাকে। তো এটা আর এটার মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নাই, জাস্ট কনফিগারেশন আলাদা ছাড়া। তারপরে করা হয়েছে কি, যে এই যে এই জিনিসটা, এটাকে হচ্ছে এই যে দুইটা উইন্ডিং এ কানেক্টেড ছিল, এদেরকে তোমরা তো জানো যে একটা ট্রান্সফরমারের হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি কে হচ্ছে একটা ইন্ডাক্টর হিসেবে প্রকাশ করা যায়। এটা তোমরা ট্রান্সফরমারে পড়ছো। মানে একটা ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টেন্স হিসেবে প্রকাশ করা যায়। তো একটা ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টেন্স থাকলেও সেটাকে হচ্ছে একটা ট্রান্সফরমারের মতো উইন্ডিং এর মাধ্যমে প্রকাশ করা যাবে। একটা প্রাইমারি থাকবে, একটা সেকেন্ডারি থাকবে। তো এইখানে বেসিক্যালি আমাদের এই একটা উইন্ডিং থেকে আমরা এই প্রাইমারি আর সেকেন্ডারি দুটো উইন্ডিং পাইছি এমন ভাবে যাতে করে আহ এইকে যদি আমি ইকুইভ্যালেন্ট সার্কিটে প্রকাশ করি তাহলে আলটিমেটলি যেন এই ইন্ডাক্টরটা পাই। তো আমার দুটো স্টেপ গেল। এই যে আমরা যে 3 নাম্বার সার্কিটে যেটা পাইছি, এটাই বেসিক্যালি ফ্লাইব্যাক কনভার্টার। এটার সুবিধা হলো যে এখানে ইনপুট আর আউটপুট আইসোলেটেড থাকে, তো আউটপুটের নয়েজ গুলা ইনপুট সাইডে আসে না। এটাই হচ্ছে সুবিধা। আর হচ্ছে এই যে এই ট্রান্সফারের মতো যে ইন্ডাক্টরটা দেখতেছো, এটাকে হচ্ছে বলা হয় ফ্লাইব্যাক ট্রান্সফরমার, ঠিক আছে? ফ্লাইব্যাক ট্রান্সফরমার বলা হয় এটা। বেসিক্যালি এটা ইন্ডাক্টর হিসেবে কাজ করে। এটা হচ্ছে কি বলবো, ভোল্টেজ ট্রান্সফরমেশনের কাজ না, জাস্ট ইন্ডাক্টর হিসেবে কাজ করা এটার কাজ। আর হচ্ছে অথবা এটাকে হচ্ছে টু উইন্ডিং ইন্ডাক্টর বলা হয়। ওকে। তো এটা গেল হচ্ছে একটা একটা ফর্ম। এই সার্কিটকে যদি হচ্ছে দেখো, আচ্ছা এখানে দেখো যে আমাদের ডট গুলা হচ্ছে একই সাইডে আছে, হচ্ছে এইটা উপরে আছে, ঠিক আছে? তো কারেন্ট এই দিক দিয়ে গেলে আবার কারেন্ট এদিক দিয়ে ফ্লো করবে। তো বেসিক্যালি এই সার্কিটের আউটপুটের জন্য হচ্ছে আমাদের ভি আউটপুট নেগেটিভ আসবে। নর্মালি যেটা হয় যে বাক বুস্ট কনভার্টারে আউটপুট ভোল্টেজের ভ্যালু নেগেটিভ আসে। তো এটাকে যদি আমি হচ্ছে রিঅ্যারেঞ্জ করে উইন্ডিংটাকে উল্টাই দেই, উইন্ডিংটা যদি এরকম করে দেই যে এখানে হচ্ছে ডট দুইটা উল্টা দিকে আছে, এটা করলাম। এবং হচ্ছে এখানে তো হচ্ছে এই সুইচ আর এই বাম পাশের ইন্ডাক্টরটা সিরিজে। তো এদেরকে হচ্ছে রিঅ্যারেঞ্জ করলাম, যে আগে ইন্ডাক্টর রাখছি, পরে সুইচ রাখছি। তো জাস্ট এখানে বাম পাশে রিঅ্যারেঞ্জ করা হয়েছে আর ডান পাশে উল্টে দেওয়া হয়েছে। তাহলে এই সার্কিটের কি সুবিধা, এই সার্কিটে আমাদের ভি আউটপুটের ভ্যালু পজিটিভ আসবে।
কারণ হচ্ছে ডান পাশের সার্কিটে কারেন্টের দিকটা উল্টে গেছে। ঠিক আছে? তো এটা একটা সুবিধা। আরেকটা জিনিস হলো যে যেহেতু এই সার্কিট আর এই সার্কিটের গ্রাউন্ড আলাদা। আচ্ছা ঠিক আছে, এটা একটা সুবিধা গেল। তো ফার্স্ট অফ অল সুবিধা হচ্ছে যে আমরা কনফিগারেশন, মানে উইন্ডিং এর কনফিগারেশনের চেঞ্জ করার মাধ্যমে আউটপুটের ভোল্টেজটা প্লাস পেতে পারি। এতে করে আমাদের হচ্ছে ভোল্টেজ রিভার্সাল হচ্ছে না, যেটা আমাদের বাক বুস্ট কনভার্টার একটা প্রবলেম। তো এখানে সেই প্রবলেমটা এড়ানো গেল। আরেকটা আর হচ্ছে এই সার্কিটকে আমি হচ্ছে এইভাবে লিখতে পারি। তো এখানে বেসিক্যালি আমার উইন্ডিং গুলোকে আমি উল্টাই নাই। তো হচ্ছে উইন্ডিং এর ডট হচ্ছে একই সাইডে আছে, আর হচ্ছে বাকি সব জিনিস সেম আছে, শুধু হচ্ছে এই যে এই একটা ব্রাঞ্চ এক্সট্রা যোগ হয়েছে। আরেকটা জিনিস আলাদা যেটা হচ্ছে, আমরা নর্মালি এখানে হচ্ছে ভি আউটপুট নেই। তো এখানে এই এই ডান পাশে আমাদের হচ্ছে গ্রাউন্ড দিছি উপরে, আর এখান থেকে ভি আউটপুট নিব। তাহলে কি হলো, যেহেতু আমাদের এই সার্কিট আর এই সার্কিটের গ্রাউন্ডের কোনো রকম ইয়া নাই, কানেকশন নাই। তো আমরা চাইলে এখানেও গ্রাউন্ড নিতে পারি অথবা এখানেও গ্রাউন্ড নিতে পারি। তো আমরা জানি যে এখানে যদি আমরা হচ্ছে ভি আউটপুট নেই, তাহলে ভি আউটপুটটা নেগেটিভ আসবে। তো আমরা উল্টো দিকে ভি আউটপুট নিব, তাহলে ভি আউটপুট পজিটিভ আসবে। তো এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ প্লাস পাওয়ার একটা উপায়। তো হয় আমরা উইন্ডিং থেকে উল্টাই দিব, না হয় আমরা হচ্ছে গ্রাউন্ডটা অন্য জায়গা থেকে নিব। তো একই জিনিস দুটো বেসিক্যালি। এটা ইয়ানা কথা হচ্ছে যে এই ব্রাঞ্চটার কাজ কি। এই ব্রাঞ্চটার কাজ হচ্ছে, দেখো যে এই বাম পাশের সার্কিটে আমাদের হচ্ছে শুধুমাত্র আহ যখন এটা হচ্ছে শর্ট, আমাদের সুইচ যখন ক্লোজ থাকবে তখন আমাদের এরকম একটা সার্কিট আছে। আমাদের সোর্স আছে আর ইন্ডাক্টর আছে। তো ইন্ডাক্টর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। ইন্ডাক্টর মধ্যে এখন সমস্যা হচ্ছে, যখন আমাদের সুইচটা ওপেন হয়ে যাবে তখন সার্কিটটা হয়ে যাচ্ছে এইরকম। ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারতেছে না। আর আমরা জানি ইন্ডাক্টরের জন্য ভি ইজ ইকুয়াল টু এল ডি আই বাই ডিটি। তো এখানে ইন্ডাক্টর কারেন্টের একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ আছে। এই ইন্ডাক্টর কারেন্টের অ্যাব্রাপ্ট চেঞ্জের কারণে ডিআই বাই ডিটি অনেক বড় হবে, এবং ইন্ডাক্টরের অ্যাক্রসে অনেক বড় একটা ভোল্টেজ জমা হবে। আর যেটার কারণে আমাদের এই বাম পাশের জিনিসপাতি নষ্ট হয়ে যেতে পারে। আর যেটা হচ্ছে আমাদের ইন্ডাক্টরের কারেন্টের অ্যাব্রাপ্ট চেঞ্জের কারণে। যেহেতু আমাদের এই সার্কিটে নর্মালি হচ্ছে এখানে কারেন্ট ফ্লো করার অন্য পাথ থাকে, কিন্তু এই সার্কিটে কারেন্ট ফ্লো করার অন্য কোনো পাথ নাই। তো এটা এই এই যাতে আমাদের ইন্ডাক্টরে অ্যাক্রস এই ভোল্টেজটা জমা না হয়, এই মানে এই কারেন্টটা ফ্লো করার একটা পাথ থাকে, সেই জন্য হচ্ছে এই জিনিসটা দেওয়া, যাতে করে আমাদের যখন হচ্ছে সুইচটা ওপেন হয়ে যাবে তখন যেন আমাদের ক্যাপাসিটার আর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করতে পারে। এখানে যদিও ওপেন সার্কিট আছে, কিন্তু আমাদের এই এই ডান পাশের পাত দিয়ে কারেন্টটা ফ্লো করবে। তো এটার এই ব্রাঞ্চের কাজ হচ্ছে, যখন সুইচ ওপেন হয়ে যাবে তখন ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছিল সেটাকে ফ্লো করতে দেওয়ার একটা পাথ ক্রিয়েট করা। তো তোমরা হচ্ছে যেটা করবা, মুজিব স্যারের লেকচার দেখবা। মুজিব স্যারের লেকচারে স্যার হচ্ছে কোন কনফিগারেশনটা ফলো করছে সেটা আঁকবা। তো আমি এক এক জায়গায় এক একটা পাইছি। আমি হচ্ছে এটাও কেউ কেউ ফলো করে, কেউ এটা ফলো করে। তো এটা ইয়া লাগে, যেহেতু এটা হচ্ছে বাক বুস্ট কনভার্টারের মতো সেম, তো এটার জন্য অ্যানালাইসিস আলাদা করে শেখার দরকার নাই, একই জিনিস হবে। কিন্তু কনফিগারেশন কোনটা ফলো করবা একই জিনিস। কিন্তু ওটা মুজিব স্যারের লেকচারটা একটু দেখে নিও, স্যার কোনটা পড়াইছে, যদি পড়ে থাকে আর কি। এটা গেল 5 কনভার্টার, বাক বুস্ট কনভার্টারের একটা ভ্যারিয়েশন, যেখানে ইন্ডাক্টরকে হচ্ছে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে বেসিক্যালি। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট কনভার্টার যেটা আমরা পড়বো। আর এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও। তোমাদের ইয়াতে অ্যাসাইনমেন্ট প্রবলেম ছিল ওয়ার্স্ট কেস সিনারিও। আচ্ছা, তো ওখানে তোমাদের কোন রকম ডাটা টাটা না দিয়ে জাস্ট হচ্ছে মনে হয় রিপল আর কি ইয়া আর কারেন্ট রিপল আর ভোল্টেজ রিপলের ভ্যালু দেওয়া ছিল, আর ফ্রিকোয়েন্সি একটা রেঞ্জ দেওয়া ছিল, বলছিল ফ্রিকোয়েন্সি অ্যাজিউম করো, আর কোনো কিছুই ছিল না। ভি আউটপুট ভিএস এগুলো কিছুই ছিল না। তো মনে হচ্ছে যে অনেক ডাটা মিসিং, এবং ওয়ার্স্ট কেসের জন্য তোমাদেরকে ইন্ডাক্টর ক্যাপাসিটর এই ভ্যালুগুলো ডিজাইন করতে বলছিল। এখন আহ, ব্যাপার হলো যে যখন এটা হচ্ছে তোমাদের টার্ম ফাইনালের প্রশ্ন, তো টার্ম ফাইনাল যদি এরকম প্রশ্ন আসে তার মানে ডাটা কম থাকলেও তোমাকে করতেই হবে। এবং তোমাদের টার্ম ফাইনালে তোমরা যদি হচ্ছে প্রশ্নগুলো ঘাটো, দেখবা যে একটা সেট সবসময় একটু এরকমই আসে, ডাটা টাটা কম থাকে।
এবং অ্যান্সার কি হবে বোঝা যায় না। আহ, তো ব্যাপার না, তোমরা যদি সূত্র সূত্র হচ্ছে পরীক্ষা যদি এরকম প্রশ্ন দেখো, যত সূত্র আছে সবকিছু লিখে দিও, তোমরা এমনিতেই মার্কস পেয়ে যাবে, আর তোমাদের তো গ্রেডের চিন্তা নাই এবার। আচ্ছা, সেটা কথা না, কথা হচ্ছে যে ওই অঙ্কটা আসলে মানে ডাটা কম ছিল না। তো ওটা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও প্রবলেমের মধ্যে পড়ে। তো ওখানে যেটা করতে হবে তোমাকে, দেখতে হবে যে ম্যাক্সিমাম কারেন্ট ডেভিয়েশনটা কখন হয়। ঠিক আছে? তো আমরা এখন বাক কনভার্টারের জন্য দেখবো, অন্যগুলোর জন্য সিমিলারলি বের করা যাবে। তো বাক কনভার্টারের জন্য আমরা হচ্ছে ডেল আই আর ডেল ভিসি দুইটা ফর্মুলা জানি। ডেল আই এর এটা এটা তোমরা হচ্ছে দেখে নিতে পারবা, ভি আউটপুট, ডেল আই হচ্ছে ভি আউটপুট টাইমস 1 - dt/L, আর ডেল ভিসির জন্য হচ্ছে এটা। তা আমাদের বলছে ওয়ার্স্ট কেস, ওয়ার্স্ট কেসে কি হবে, রিপল ম্যাক্সিমাম হবে। ঠিক আছে? তো ওয়ার্স্ট কেস মানে হচ্ছে কারেন্ট রিপল হোক আর ভোল্টেজ রিপল হোক, এটা হচ্ছে ম্যাক্স হবে। তো যদি আমাদের রিপল ম্যাক্সিমাম হয়, সেটা আমরা কিভাবে বের করব? তো ফার্স্টে আমাদেরকে একটা ফ্রিকোয়েন্সি ধরে নিতে হবে, যে কোনো একটা ফ্রিকোয়েন্সি ধরে নিব। সেটা পরে, কিন্তু হচ্ছে রিপল ম্যাক্সিমাম কখন হবে, আমাদেরকে ডিউটি সাইকেলের সাপেক্ষে ম্যাক্সিমাম রিপলটা বের করতে হবে। কারণ আমরা আলটিমেটলি এল বের করব, আর টি হচ্ছে 1/f এটা ধরে নিব, আর ভিএস থাকলেও ভিএস এর এটা ধরে নিব। তো আমাদের কাজ হচ্ছে কোন ডিউটি সাইকেলের জন্য ম্যাক্সিমাম রিপল হয় সেটা বের করা। তো ওটা বের করার জন্য আমরা হচ্ছে গুরুমান লঘুমানের যে ইয়াটা আছে সেগুলো অ্যাপ্লাই করব। তো দেখো, এটা মনে আছে কিনা, ডি ডেল আই বাই ডি ক্যাপিটাল টি হ্যাজ টু ইকুয়াল টু 0 ফর ডেল আই ম্যাক্স। আচ্ছা, এটা বুঝতেছি না কিনা দেখো যে আম, আমরা যদি ডি এর সাপেক্ষে ডেল আই কে ডিফারেন্সিয়েট করে 0 বানাই, তাহলে আমরা ডেল আই এর ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালুটা পাবো। এটা ইন্টারের জিনিস। তো আমরা এখান থেকে ভ্যালু গুলো বসায় দিব। তাহলে আচ্ছা, এখানে আমি ভি আউটপুট ইকুয়াল টু ভিএসডি, আমি এই ইকুয়েশনে ভি আউটপুটের জায়গায় ভিএসডি বসাইছি। এখন ডি, আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি থাকবে, আমাদের এই জিনিসগুলো হচ্ছে, যেহেতু হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো বের হয়ে যাবে। তাহলে এখানে থাকবে 1 - twice d = 0, তাহলে t = ½ আচ্ছা, এইটুকু যদি কারোর বুঝতে সমস্যা থাকে তাহলে বলো। আমি মানে কি বলবো, এখানে হচ্ছে যে ম্যাক্সিমাম মিনিমার যে লজিকটা, সেই লজিকটা ইউজ করে এই জিনিসটা লিখছি, যাতে করে আমাদের ক্যাপিটাল ডি এর কোন ভ্যালুর জন্য রিপল ম্যাক্সিমাম হয় সেটা বের করতে পারি, কারেন্ট রিপল ম্যাক্সিমাম হয়। তারপরে হচ্ছে এখানে ডিফারেন্সিয়েশন করে আমি হচ্ছে এইটা পাইছি, এই ইকুয়েশনটা পাইছি, সেখান থেকে পাচ্ছি হচ্ছে d = ½ এখন যেটা করবো, d = ½ এর ভ্যালু আমি হচ্ছে এই ইকুয়েশনে বসাবো। তাহলে আমার আসবে ডেল আই ইজ ইকুয়াল টু ভিএস ইন্টু হাফ স্কোয়ার ডিভাইডেড বাই এল এফ। আমি টি কে 1/f হিসেবে লিখলাম। তাহলে আসবে হচ্ছে ভিএস বাই 4 এল এফ। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম রিপল। আমরা ডি এর ভ্যালু হাফের জন্য ম্যাক্সিমাম রিপল পাবো, এবং সেই রিপলের ভ্যালু হচ্ছে এটা। তো এই ফ্রিকুয়েশনে দেখো আমাদের ডি লাগতেছে না, আমরা ডি কে আউট করে ফেলছি। তো জাস্ট ভিএস জানা থাকলে, ভিএস আর এফ যদি জানা থাকে, তাহলে আমরা এল এর ভ্যালু বের করতে পারবো। আর ডেল আই তো প্রশ্নে দেওয়াই থাকবে। ঠিক আছে? তো তোমাকে হচ্ছে সোর্স ভোল্টেজ যে কোনো কিছু একটা অ্যাজিউম করতে হবে। আর তোমরা তো জানো যে এল এর একটা আলাদা ইকুয়েশন আছে, এল মিনের একটা ইকুয়েশন আছে। তো এই এল মিনের ইকুয়েশনে ইউজুয়ালি ভিএস লাগে না। তো ওই ইকুয়েশনে যদি তোমরা হচ্ছে d = ½ বসাও, তাহলে তোমরা এমনি এমনি পেয়ে যাবা। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ডেল আই এর ইকুয়েশন। কোন জায়গায় যদি লাগে ম্যাক্স ওয়ার্স্ট কেস লেখা থাকে, তাহলে ডেল আই ইকুয়াল টু এটা ইউজ না করে এটা ইউজ করবা। আর ডেরিভেশন দেখাবা, পরীক্ষার প্রশ্ন আসলে ডেরিভেশন দেখাবা। তো আমরা এই পাশে যেটা করছি, সেম কাজটা এই পাশে করবো ভোল্টেজ রিপলের জন্য। তো ভোল্টেজ রিপলের জন্য আমরা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ রিপল কখন হয় সেটা বের করবো। তাহলে ডি ডেল ভিসি বাই ডি ক্যাপিটাল টি ইকুয়াল টু 0। তাহলে আমি হচ্ছে এখানে নিতে পারি ডি ক্যাপিটাল টি ভিএস ডি মাইনাস ডি স্কোয়ার বাই 8 LC f² ইকুয়াল টু 0। তো হচ্ছে নিচে সবকিছু কনস্ট্যান্ট, তাহলে আমার শুধু এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে 1 - twice d = 0, তাহলে এখানে d = ½ তো দেখা যাচ্ছে যে এই পাশেও আমার ডি যদি হাফ হয়, তাহলে রিপলটা ম্যাক্সিমাম হবে। এবং এর জন্য আমাদের ডেল ভিসির ভ্যালু কত হবে, ডেল ভিসির ভ্যালু হবে হচ্ছে ভি আউটপুট ইন্টু হাফ স্কোয়ার ডিভাইডেড বাই 8 এল
CF square is equal to B output by 32 LCF square. হ্যাঁ এটা হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ রিপেলের ভ্যালু, ডি এর ভ্যালু হাফ বসে আমরা এটা পাবো। তাহলে এই দুইটা জিনিস আমাদের পরীক্ষায় ইউজ করতে হবে। তো পরীক্ষায় যখন ওরকম ওই প্রবলেমটা কি করছে আমি জানি না, তো আমি এখন দেখি নাই। তো ওরকম থাকলে তোমরা প্রথমে হচ্ছে একটা এফ ধরে নিবা। এফ ধরে নেওয়ার পরে হচ্ছে এই কাজগুলো করে এই ডেল আই আর ডেল ভিসি বের করবা। তারপরে হচ্ছে ডেল আই এর ভ্যালু দেওয়া আছে আর ডেল ভিসি এর ভ্যালু মনে হয় দেওয়া থাকে। তো ওই ইকুয়েশন গুলোতে জাস্ট হচ্ছে প্রথমে এল এর ভ্যালু বের করবা, আর এল এর ভ্যালু ইউজ করে এখান থেকে সি এর ভ্যালু বের করবা। আচ্ছা এইটা গেল। তো হচ্ছে এফ, তারপরে এল, তারপরে সি, ভিএস লাগলে ধরবা, এই তিনটা জিনিস পর্যায়ক্রমে বের করবা প্রথমে, কারণ সি বের করতে আবার এল এর ভ্যালু লাগে। আচ্ছা তারপরে একটা সমস্যা আছে যে যখন তোমাদের ডিজাইন প্রবলেম থাকবে তখন তোমরা সি এর ভ্যালু ইচ্ছা মতো ধরতে পারবে না। সি এর ভ্যালু মনে করো একটা বের হলো, তো সেই সি এর ভ্যালুকে স্ট্যান্ডার্ড ভ্যালু হতে হবে। তোমার ল্যাবের মধ্যে দেখছো যে ক্যাপাসিটরের কয়েকটা স্ট্যান্ডার্ড ভ্যালু থাকে, ওই যে 10 মাইক্রোফ্যারাড, তারপরে হচ্ছে 1.2, তারপরে 4.7, এগুলোতে এরকম কয়েকটা মনে হয় ন্যানো মাইক্রো কিছু হবে, এরকম কতগুলা স্ট্যান্ডার্ড ভ্যালু থাকে। 3.3। তোমাদের কাজ হচ্ছে নেট সার্চ করে কয়েকটা স্ট্যান্ডার্ড ভ্যালু দেখে নাও, পরীক্ষার মধ্যে যদি আসে ক্যাপাসিটরের ভ্যালু কত ডিজাইন করো, তাহলে স্ট্যান্ডার্ড ভ্যালু ইউজ করতে হবে। মানে হচ্ছে ধরো তোমার কাছে আসছে 4.3 ন্যানোফ্যারাড, তুমি জানো যে 4.7 ন্যানোফ্যারাড হচ্ছে এটা স্ট্যান্ডার্ড ভ্যালু, তখন তুমি এটাকে রাউন্ড করে 4.7 বানাই দিবা। ওকে, এটা গেল ওয়ার্স্ট কেস ডিজাইন প্রবলেম। এটা ছাড়া আমার মনে হয় না আর কোনো সমস্যা আছে, মানে জিনিস পড়ানো বাকি আছে। তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে কনভার্টার গুলোতে তাহলে তো আমাকে জিজ্ঞেস করতে পারো। আর আমাদের কনভার্টার আপাতত এখানেই শেষ। আমরা হচ্ছে 5 রকম কনভার্টার পড়ছি, বাক, বুস্ট, চুক, সেপিক আর বাক বুস্ট, এই 5 রকম কনভার্টার। আর হচ্ছে এই ওয়ার্স্ট কেস সিনারিও প্রবলেম, এটা হচ্ছে তোমার শুধু বাকের জন্য দেখলাম আমরা, এটা বুস্ট বাক বুস্ট সব জায়গায় এই প্রসেসটা অ্যাপ্লিকেবল হবে। তোমাদের ডেল আই ম্যাক্স আর ডেল ভিসি ম্যাক্স ম্যাক্স লিখে দিই, এই দুটার ভ্যালু বের করে ডিজাইন করতে হবে যদি ওয়ার্স্ট কেস উল্লেখ থাকে। ওকে, তো এখানে আমাদের কনভার্টার শেষ। আমরা এখন শুরু করব হচ্ছে রেকটিফায়ার। তোমাদের যদি কনভার্টার কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করতে পারো। তোমরা হচ্ছে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, ইয়েগুলো আরো নতুন অ্যাসাইনমেন্ট দিব। তো যদি কোনো সমস্যা থাকে তাহলে ক্লাসে জিজ্ঞেস ম্যাডাম, করো। হ্যাঁ বলো। বেশিরভাগ ডি এর ভ্যালুই কি হচ্ছে হাফ? মানে আমরা যে ম্যাথটা করেছিলাম সেখানেও ডি এর ভ্যালু আসলে হাফ পেয়েছি, মানে ডি ইন্টু 1 - ডি হইলেই তো হাফ হচ্ছে। হ্যাঁ, এটা সবসময় তো হাফই হবে, মানে যদি থাকে আর কি। আর তোমাদেরকে তো বাক কনভার্টার দিছিলাম, তো হাফই হবে। হয়তো বুস্ট কনভার্টার এর জন্য অন্য ভ্যালু আসতে পারে, বাট আসলে লজিক্যালি তোমার মানে টি ইকুয়াল টু হাফের জন্যই ম্যাক্সিমাম আসার কথা। মানে ডিউটি সাইকেল যেটা অপটিমাম পজিশনে থাকলে ম্যাক্সিমাম রিপল হবে এরকম, তো হাফই আসে আর কি। তোমার করে দেখতে হবে এরকম করে করে ম্যাডাম, হ্যাঁ বলো। ম্যাডাম, আমরা যদি হচ্ছে মানে ডিফারেন্সিয়েশন না দেখে এটাই যদি বলি যে ডি ইকুয়াল টু হাফ এর জন্য এটা অপটিমাম ভ্যালু, কারণ হচ্ছে মানে হাফ না পজিশনে না, এটা করে আসাটাই। দেখো, এটা করে দেখো। করে আচ্ছা, দেখো। না হলে তো কিছু করার নেই। তোমাদের যত যত করে দেখো তত ভালো। করে দেখানো উচিত, কারণ না হলে মুখস্থ করতেছো তুমি, এত এত সূত্র মুখস্থ করতে গেলে তো হবে না। মানে এটা তো জাস্ট একটার জন্য দেখলাম আমরা, বাঘ বুস্ট তারপর চুকের জন্য কত হবে, ঝাঁপি হবে কিন্তু তাও এটা একটু করে না খেলে বেটার। আচ্ছা, তো ওগুলা গেল। এখন হচ্ছে আমরা রেক্টিফায়ার স্টার্ট করবো। তো রেক্টিফায়ার হচ্ছে আমাদের এসি থেকে ডিসি কনভার্টার, এগুলা ইলেকট্রনিক্স কত ইলেকট্রনিক্স 2 এ পড়ছো নাকি 1 এ পড়ছো, ডায়োড যখন যেখানে পড়ছো সেখানে পড়ছো। রেক্টিফায়ার রেক্টিফায়ার সারা জীবনে পড়ে আসছো। তো আমরা ওইসব রেক্টিফায়ারও পড়বো, আবার কিছু নতুন রেক্টিফায়ারও পড়বো। হাফ ওয়েভ পড়ছো, তারপরে যে ফুল ওয়েভ রেক্টিফায়ার, তারপর ফুল ব্রিজ রেক্টিফায়ার, এগুলো এগুলো পড়ে আসছো তোমরা। আচ্ছা, তো রেক্টিফায়ার হচ্ছে মানে ফেজের উপর ডিপেন্ড করে, এসি ফেজের উপর ডিপেন্ড করে আপাতত চার ধরনের হতে পারে: সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ, সিক্স ফেজ, 12 ফেজ এরকম হতে পারে।
এখন এই প্রত্যেকটা টাইপ আবার দুই রকম হতে পারে, কন্ট্রোলড আর আনকন্ট্রোলড। কন্ট্রোলড আর আনকন্ট্রোলড কি আমরা এটা পরে দেখবো। আনকন্ট্রোলড মানে একটা জিনিস মনে রাখো যে যদি কোনো সার্কিট শুধুমাত্র ডায়োড থাকে তাহলে সেটা হচ্ছে আনকন্ট্রোলড। আর যদি কন্ট্রোলড হয় তার মধ্যে এসি আর সুইচ অন্য কিছু জিনিস পেতে থাকবে। মানে শুধুমাত্র ডায়োড থাকলে আনকন্ট্রোলড, ওটাকে কন্ট্রোল করা যায় না। এটা বুঝতে পারতেছো যে ডায়োডে কখনো কখন ডায়োড অফ হবে অন হবে এটা সার্কিট নিজেই নির্ধারণ করে দেয়, এটা তোমার নির্ধারণ করার উপায় নাই। আচ্ছা, এই কন্ট্রোলড আনকন্ট্রোলড এই দুইটার আবার দুটো করে ভাগ আছে, এটা হচ্ছে হাফ ওয়েভ, এটা হচ্ছে ফুল ওয়েভ। তোমাদের তো মনে থাকার কথা যে আমাদের হাফ ওয়েভ ফুল ওয়েভ কি, যদি আমাদের ফুল হাফ ওয়েভ হচ্ছে এরকম আসে, তারপর এরকম আসে, আর ফুল ওয়েভে এরকম 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 আসে। মানে পজিটিভ আর নেগেটিভ দুটা হাফই হচ্ছে ইনভার্ট হয়, দুটা হাফই রেক্টিফাই হয় হচ্ছে ফুল ওয়েভে, আর শুধুমাত্র পজিটিভ সাইকেল গুলো রেক্টিফাই হচ্ছে হাফ ওয়েভে। তো এরকম প্রত্যেকটারই হাফ ওয়েভ ফুল ওয়েভ আসবে। এখন আমরা হচ্ছে একটা একটা করে দেখা শুরু করব এই রেক্টিফায়ার গুলো ওয়ার্কিং। তো ফার্স্টে আমরা দেখবো হচ্ছে ওয়ান ফেজ। আচ্ছা, আমি লিখছি ওয়ান ফেজ হাফ ওয়েভ আনকন্ট্রোল রেক্টিফায়ার, এখানে আমি একটা এন দিতে ভুলে গেছি, এই বানানটা ঠিক করে নিও। আচ্ছা, তো এটা তোমরা, আমি শিওর যে তোমরা এটা দেখছো। আচ্ছা, যেহেতু আমাদের হচ্ছে এসি থেকে ডিসি, তো বোঝা যাচ্ছে যে ইনপুটে আমাদের এখন আর ওই যে ডিসি ভোল্টেজ সোর্স দিলে হবে না, আমাদের এখন এসি ভোল্টেজ সোর্স দিতে হবে। তারপরে এখানে ডায়োড থাকবে, আর এখানে হচ্ছে আমাদের আউটপুট থাকবে। এখানে হচ্ছে ভি আউটপুট, আর এটা হচ্ছে ভিএস। তো আচ্ছা, এখন আমি ভিএস নাম দেবো না, এখন নাম দেবো হচ্ছে ভি ইন। ঠিক আছে। তো এটা করা এটা হচ্ছে এরকম সার্কিট হতে পারে, আবার যদি অনেক জায়গায় হচ্ছে ট্রান্সফরমারের মাধ্যমে ইয়ে করা হয়, ইনপুট সোর্সটা নেওয়া হয়, তখন এইরকম হবে। তো দুটো সেম। ঠিক আছে, আমরা প্রথমে হচ্ছে এটা দিয়ে অ্যানালাইসিস করি, তারপরে আমরা এটাতে যাবো না, এটা একই জিনিস দুইটা। তো এখানে হচ্ছে ভি ইন। আর হচ্ছে তোমাদেরকে আমি একটা বইয়ের কথা বলছিলাম, হারুন রশিদের নীল কালারের পাওয়ার ইলেকট্রনিক্স বই। হারুন রশিদের দুটা বই আছে, একটা হচ্ছে হ্যান্ডবুক, আর একটা আছে হচ্ছে নীল কালারের বই। তো এই নীল কালারের বইয়ে একটা রেকটিফায়ার চ্যাপ্টার আছে। তো আমরা বেসিক্যালি সেই চ্যাপ্টারটা ফলো করব। তো ওই বইটার হার্ড কপি আমার কাছে আছে, সফট কপি পাওয়া যায় কিনা আমি জানি না, তোমাদের কারো যদি থাকে তাহলে তোমরা নিজেদের মধ্যে শেয়ার করে নিও। ওকে। সো এই সার্কিটের জন্য আমরা ফার্স্টে হচ্ছে ওয়েভ গুলো দেখি। আচ্ছা, এখন হচ্ছে আমরা টাইমের বদলে থিটা মানে ফেজের রিসপেক্টে গ্রাফগুলো আঁকাবো। তো প্রথম মনে করো ভি ইন আছে, এখন তারপরে সেখান থেকে ভি আউট, আর একটা হচ্ছে আই আউট। এইগুলো আমরা কিরকম হবে সেগুলো দেখবো। তো যেহেতু ভি ইন মনে করো হচ্ছে আমাদের সাইনোসয়েড, আর তাহলে ভি আউট কিরকম হবে, এটা তোমাদের ডায়োডের ফার্স্টের অ্যাপ্লিকেশনের মনে হয় এটা ছিল। তো তোমাদের সবার জানার কথা যে যখন আমাদের ইনপুট ভোল্টেজ পজিটিভ হবে, মনে করো যে ডায়োড হচ্ছে কি, ডায়োড হচ্ছে আইডিয়াল, তো ডায়োডের কোনো ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ নাই। তো যখন আমাদের ইনপুট ভোল্টেজটা পজিটিভ হবে তখন আমাদের আউটপুটে আমরা একটা ভোল্টেজ পাবো, আর যখন ইনপুট ভোল্টেজ হচ্ছে নেগেটিভ হবে তখন আউটপুট জিরো হয়ে যাবে। তো এইরকম আমরা পেতে থাকবো। আচ্ছা, তোমরা হচ্ছে ভুল করে আমাকে এভরিওয়ানকে মেসেজ দিও না, প্রাইভেট মেসেজ চালাচালি করলে নিজেদের মধ্যে চালাচালি করো। আচ্ছা, এটা গেল। উম তো এটা হচ্ছে আমাদের ভি আউট। এখন হচ্ছে আই আউট কিরকম হবে। আই আউট হচ্ছে ভি আউটপুট বাই আর। তো এটা যে ওয়েভফর্ম, আই আউটপুটের ওয়েভফর্ম সেম হবে। তো বেসিক্যালি এরকম যে কিছু একটা হবে। আচ্ছা, আমি এখানে কি জানা লিখতেছি, এখানে হবে হচ্ছে আহ কত 2 পাই, হচ্ছে 4 পাই, এখানে হচ্ছে পাই, পাই 2 পাই, এখানে হচ্ছে পাই 2 পাই। ওকে। আরেকটা জিনিস যেটা জানতে হবে যে
এখানে দেখো যে যখন আমাদের আউটপুটের এই আউটপুট কারেন্ট হচ্ছে এইটা, আউটপুটে কারেন্ট ফ্লো করবে, তখনই আমাদের ইনপুটে কারেন্ট ফ্লো করবে। যদি আউটপুট কারেন্ট অফ হয়ে যায় তাহলে আমাদের ডায়োডটা যখন বেসিক্যালি ডায়োড যখন অফ, তখন ইনপুটে কোনো কারেন্ট ফ্লো করতেছে না। তো এই কারণে এই সার্কিটে আউটপুট আর ইনপুট কারেন্ট সমান, ঠিক আছে? সো আমাদের এই আউটপুট কারেন্ট আর ইনপুট কারেন্টের প্লট গুলো সেম হবে। এটা বুঝতে পারছো কিনা দেখো, মানে কম যেহেতু সিরিজ সার্কিট একটা, তো এখানে একটা মাঝখানে ডায়োড আছে। তো এই ডায়োড যদি অন অবস্থা থাকে তাহলে আউটপুট কারেন্ট পাবো এবং ইনপুট কারেন্টও পাবো। ডায়োড যদি অফ থাকে তাহলে আউটপুট কারেন্ট অফ হয়ে যাবে, আর আউটপুট অফ হয়ে গেলে ইনপুটের কাউকে সাপ্লাই দেওয়ার কিছু নাই, তো ইনপুট কারেন্ট অফ হয়ে যাবে। যদিও ইনপুটের ভোল্টেজ আছে, কিন্তু যেহেতু আউটপুটের সাথে কারেন্টেড নাই, তাই ইনপুটে কোনো কারেন্ট নাই। ওকে, এগুলো তো হচ্ছে একটা ফিগার। এখন আমাদের এই যে যে আউটপুট ফিগার গুলা পাইলাম, এগুলার অ্যাভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু, এগুলো বের করতে হবে। তো ফার্স্টে মনে করা হচ্ছে আমরা অ্যাভারেজ ভ্যালু বের করবো। অ্যাভারেজ ভ্যালু কত হবে? ভি আউটপুট অ্যাভারেজ। আচ্ছা, এই যে এই এই নোটেশন গুলো খেয়াল করে, এখানে আমি মাঝে মাঝে এখানে ভি আউটপুট অ্যাভারেজ লিখতেছি, আবার আহ, কোনো কোনো সময় এটাকে আমার হচ্ছে ভি আউটপুট ডিসি লিখতে হতে পারে। ঠিক আছে, ডিসি মানে হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। তো এগুলা আহ, তোমাদের এক একজন স্যার এক এক রকম করে পড়ায়, পরীক্ষায় একরকম করে আসতে পারে, আবার বইয়ে একরকম আসে। তো এই জন্য আমি যত রকম নাম আছে সবগুলোই বলবো। তো এখানে কনফিউজ না হয়ে চেষ্টা করো মানে মনে রাখতে যে অ্যাভারেজ আর ডিসি একই জিনিস। ওকে, তো এটা হবে হচ্ছে 1/2 পাই ইন্টিগ্রেশন ওভার 2 পাই। আর এখানে হচ্ছে ভি আউটপুট ডি থিটা। আর এটাকে লেখা যায় হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত। এইটুকু আমি হচ্ছে এইটুকুকে ইন্টিগ্রেট করবো, মানে আমরা এটাকে ইন্টিগ্রেট করতেছি, তাহলে এইটুকু হচ্ছে বি এম সাইন থিটা। আচ্ছা, আমি মনে করি যে আমাদের পিক হচ্ছে ভিএম, তাহলে এটা যদি ভিএম পিক হয় তাহলে এখানে ভিএম পিক হবে। ভিএম সাইন থিটা ডি থিটা প্লাস পাই থেকে 2 পাই 0 ডি থিটা। ঠিক আছে, এইটুকু হচ্ছে পাই থেকে, এখানে টি লিখছি কেন, পাই থেকে 2 পাই। এইটুকু এখানে পাই থেকে 2 পাই পর্যন্ত জিরো আছে, তাই এখানে জিরো হবে। তো বেসিক্যালি আমাদের জাস্ট ফার্স্টের হাফটা ইন্টিগ্রেট করলেই হচ্ছে। তো এখান থেকে হবে হচ্ছে 1/2 পাই বি এম সাইন ইন্টিগ্রেট করলে হচ্ছে মাইনাস কোসাইন অফ থিটা 0 থেকে পাই। তো বি এম বাই টোয়াইস পাই, আর কত মাইনাস কোসাইন অফ পাই, আর হচ্ছে মাইনাস প্লাস কস 0। তো এইখান থেকে হচ্ছে এই জিনিসটা হবে 2 মাইনাস, এখানে হচ্ছে মাইনাস 1 +1। এটা যদি না বুঝো তাহলে হচ্ছে বাসায় ঠিক মতো দেখে নিও, এগুলো এগুলো নর্মাল ইন্টিগ্রেশন। তো ভিএম বাই টোয়াইস পাই টাইমস 2, সেখান থেকে আসবে হচ্ছে ভিএম বাই পাই। তো এইটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজের অ্যাভারেজ ভ্যালু। আর ঠিক আছে, আউটপুট ভোল্টেজের অ্যাভারেজ ভ্যালু আর আউটপুট কারেন্টের অ্যাভারেজ ভ্যালু হবে ভি আউটপুট অ্যাভারেজ ডিভাইডেড বাই আর। আর ভি আউটপুট অ্যাভারেজের ভ্যালু হচ্ছে ভিএম বাই পাই বাই আর। আর আমরা ধরে নিলাম যে এই যে এটার পিক যেটা, সেটা হচ্ছে আই এম ইজ ইকুয়াল টু ভিএম বাই আর। তাহলে এটাকে লিখতে পারি হচ্ছে আই এম বাই পাই, পিক কারেন্ট ভাগ পাই। এটা একটা, এটা একটা। এটা গেল হচ্ছে আমাদের অ্যাভারেজ ভ্যালু গুলা। কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাও, ওগুলো বাচ্চাকালের প্রবলেম। তারপর আমরা দেখবো আরএমএস ভ্যালু। তো আরএমএস ভ্যালুর জন্য আমরা হচ্ছে ভি আউটপুট আরএমএস বের করব। এটার সূত্র হচ্ছে 1/2 পাই ইন্টিগ্রেশন ওভার 2 পাই ভি আউটপুট স্কোয়ার ডি থিটা। ঠিক আছে, এই সূত্র মনে আছে কিনা আমাকে জানাও। যে এই স্কোয়ারটা যদি আমি হচ্ছে এই পাশে রুট ওভার করে দিতে পারি, এই স্কোয়ারটা যদি বাদ দিই তাহলে ভি আউটপুট আরএমএস হচ্ছে রুট ওভার 1/2 পাই, মানে 1/পিরিয়ড ইন্টিগ্রেশন অফ ওই সিগনল স্কোয়ার ডি থিটা। এটা হচ্ছে আরএমএস ভ্যালুর সূত্র। তাহলে এখানে হচ্ছে 1/2 পাই
ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই আমি হচ্ছে ভি আউটপুটের ভ্যালু একবার লিখলাম vm স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডি থিটা। আমি একবার লিখতেছি, তোমরা পরীক্ষায় লাইন স্কিপ করো না। এখান থেকে vm স্কোয়ার বের করে আনলাম, সাইন স্কোয়ার থিটাকে ইন্টিগ্রেট করব, তাহলে এটা হবে হচ্ছে হাফ কোসাইন অফ টোয়াইস থিটা ডি থিটা ইকুয়াল টু vm স্কোয়ার টোয়াইস পাই আর 4 পাই হয়ে যাবে। এখানে 2 বের করে আনলাম, cos 2 থিটাকে ইন্টিগ্রেট করলে হবে হচ্ছে sin 2 থিটা বাই 2 0 থেকে পাই। আচ্ছা, সাথে একটা জিরো টার্ম ছিল, ওই জিরো টার্মটা হচ্ছে আমি ইয়া করলাম, কারণ আমরা শুধুমাত্র এইটুকু এই ফার্স্টের হাফকে ইন্টিগ্রেট করবো, পরের হাফ তো জিরো, তো ওটাকে ইন্টিগ্রেট করে লাভ নাই। তো এটা হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত যাবে। হুম, তাহলে কি হচ্ছে vm স্কোয়ার বাই 8 পাই হচ্ছে ম্যাডাম সাইন স্কোয়ার থিটার ওখানে মাইনাস পয়সা কত 1 মাইনাস 1 মাইনাস হবে, ঠিক আছে, সরি, এরকম হবে। sin square theta is equal to half into 1 minus cosine of twice theta. ওকে, এখানে 1 minus cosine theta হবে, তাহলে এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে হবে হচ্ছে থিটা মাইনাস sin 2 theta বাই 2। আচ্ছা হ্যাঁ, তাহলে থিটাকে আমি ভ্যালু বসাবো পাই মাইনাস 0, আর এখানে হবে হচ্ছে sin twice পাই মাইনাস 0 বাই 2, আর এখানে 4 পাই হবে, এখানে 8 পাই হবে না, তাহলে vm স্কোয়ার বাই 4 পাই ইন্টু এই সাইন 2 পাই আর সাইন সাইন এখানে পাই বসালেও 0 হবে, 0 বসালেও 0 হবে, তাই এই টার্মটা বেসিক্যালি পুরোটাই 0। তো আমার জাস্ট থিটাটা লাগতেছে, থিটা হচ্ছে পাই হয়ে যাবে, তাহলে পাই পাই কেটে গেল, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি ভি আউটপুট rms স্কোয়ার ইজ ইকুয়াল টু vm স্কোয়ার বাই 4, তাহলে v আউটপুট rms ইজ ইকুয়াল টু vm বাই 2। এখান থেকে আমরা পাবো i আউটপুট rms ইজ ইকুয়াল টু im বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আউটপুটের rms ভ্যালুগুলো। এখন আমাদের এটা এইখানে যদি সমস্যা থাকে তাহলে জানো। আমরা এখন দেখবো হচ্ছে আউটপুট পাওয়ার। আউটপুট পাওয়ার না, ইনপুট পাওয়ার দেখবো। আচ্ছা, আরেকটা জিনিস, তো এটা হচ্ছে আই আউটপুট আরএমএস। আমরা যেটা জানি যে আই আউটপুট ইজ ইকুয়াল টু আই ইন, কারণ আমাদের ইনপুট আর আউটপুট কারেন্ট সমান, আমরা যেটা প্লটে দেখছি। তার মানে আই ইন আরএমএস হবে হচ্ছে im বাই 2, আর আই ইন অ্যাভারেজ হবে হচ্ছে im বাই 5। ঠিক আছে, এই দুটো আমরা ইউজ করবো একটু পরে। এখন আমাদের যেটা লাগবে ইনপুট পাওয়ার, অ্যাভারেজ ইনপুট পাওয়ার, এটা আমরা ক্যালকুলেট করবো। আচ্ছা, এই ফিগার গুলো দেখো যে আমাদের ইনপুট হচ্ছে সাইনোসয়েড হচ্ছে, যেটাতে হচ্ছে মানে কি এসি সিগন্যাল আছে, আর ইনপুট ভোল্টেজটা আর ইনপুট কারেন্টটা আমাদের কি বলা মানে এরকম, যেটা একটা করে ইয়া নাই, মানে 35 সিগন্যাল। তো এই কারণে আর কি আমাদের ইনপুট পাওয়ার কিরকম হবে সেটা বের করতে হবে, কারণ এটা দুটা যেহেতু আলাদা রকম ওয়েভ ফর্ম, একটা সাইনোসয়েড না এবং আরেকটা সাইনোসয়েড, তাই আমাদের পাওয়ারের ইকুয়েশনটা, পাওয়ারের ইয়েটা বের করা জরুরি। তো পি ইন অ্যাভারেজ দিলেও হবে, নাও দিলেও হবে, এটা সমান সমান হচ্ছে 1/2 পাই ইন্টিগ্রেশন অফ 2 পাই ভি ইন আই ইন ডি থিটা। ওকে, আর আচ্ছা এখানে যে পি ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইকুয়াল টু ভি ইন টাইমস আই ইন। ওকে, এখন এখানে আমি হচ্ছে ভ্যালুগুলো বসাবো, তাহলে আমাদের হচ্ছে যেহেতু আমাদের এটাকে গুণ করতে হচ্ছে, তো বেসিক্যালি আমাদের এই ফার্স্ট হাফ গুলা গুণফল থাকবে, আর এই যেখানে 0 আছে কারেন্ট, সেখানে গুণফল 0 হয়ে যাবে। তো আমাদের যে 0 থেকে পাই পর্যন্ত এই গুণফলটা নিলেই হচ্ছে। তো আমরা 0 থেকে পাই পর্যন্ত নিব, এখানে vm সাইন থিটা
টাইমস আই ইন হচ্ছে আই এম সাইন থিটা ডি থিটা। তো এখানে সেম কাজ হবে, ভিএম বাই টোয়াইস বাই সাইন স্কোয়ার থিটা হবে, আমি একবার লিখলাম সাইন স্কোয়ার থিটা হচ্ছে হাফ 1 মাইনাস কোসাইন অফ টোয়াইস থিটা 0 থেকে পাই পর্যন্ত ডি থিটা। তাহলে হচ্ছে ভিএম বাই টোয়াইস বাই 4 পাই, একটু বের করে আনলাম। এখানেও সেম থিটা মাইনাস কস কে বের করলে হচ্ছে সাইন অফ 2 থিটা বাই 2 0 থেকে পাই। এখান থেকে হবে হচ্ছে ভিএম, আচ্ছা এখানে ভিএম আইএম, শুধু ভিএম লিখছে, ভিএম আইএম হবে ভিএম আইএম বাই 4 পাই ইন্টু পাই। তাহলে এখান থেকে আসবে, এখানে আমি ভ্যালুগুলো বসাই দিছি। আমি হচ্ছে লাইন স্কিপ করে যাচ্ছি, তোমরা এগুলা মানে না বোঝার কিছু নেই, এগুলা পারবা। ভিএম আইএম নিজের বাসায় একবার করো, তাহলে যদি কোনো লাইন স্কিপ করে থাকি তাহলে বুঝে যাবা। ভিএম আইএম বাই 4, তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট অ্যাভারেজ পাওয়ারের ভ্যালু, ঠিক আছে। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইনপুট পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা পাওয়ার এখন দেখো এটা একটা এই সার্কিটে আমাদের আউটপুটে শুধুমাত্র একটা রেজিস্টার আছে, ঠিক আছে। তো আমরা জানি যে পিওরলি রেজিস্টিভ সার্কিটে পাওয়ার ফ্যাক্টর কি কস থিটা হওয়ার কথা, কস থিটার ভ্যালু হওয়ার কথা হচ্ছে মানে এখানে পাওয়ার ফ্যাক্টর 1 হওয়ার কথা, কিন্তু এই সার্কিটে আমাদের পাওয়ার ফ্যাক্টর 1 হয় না। কারণ হচ্ছে এটা একটা নন লিনিয়ার সার্কিট এবং আমাদের কারেন্ট গুলার ওয়েবশেপ সেম না। যদি আমাদের ইনপুট কারেন্ট আর ইনপুট ইনপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্ট দুটো যদি সাইনুসয়েডাল হইতো তাহলে আমাদের পাওয়ার ফ্যাক্টর 1 বা এরকম কিছু হতো, কিন্তু এখানে যেহেতু ওয়েবশেপ গুলো আলাদা তাই আমাদের পাওয়ার ফ্যাক্টর 1 হবে না। এখন পাওয়ার ফ্যাক্টর কিভাবে কত হবে এটা আমাদের এখন পাওয়ার ফ্যাক্টরের নতুন সূত্র আমি লিখবো, এই সূত্র তোমাদের মনে রাখতে হবে। সামনে যতগুলো সার্কিট আসবে আমরা এই সূত্রটা ইউজ করব। এটা সমান সমান হচ্ছে অ্যাভারেজ পাওয়ার ভাগ অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে। অ্যাপারেন্ট পাওয়ার নাম শুনে তোমরা আগে শুনছো, অ্যাপারেন্ট পাওয়ার ছিল হচ্ছে আমাদের রিয়েল পাওয়ার আর রিয়েক্টিভ পাওয়ার এই দুইটার যে দুইটার সম্মিলিত যে জিনিসটা সেটা ছিল অ্যাপারেন্ট পাওয়ার। তো অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে বি ইন আরএমএস টাইমস আই ইন আরএমএস, আর অ্যাভারেজ পাওয়ার আমরা একটু আগে বের করছি। তো এই ভ্যালু দুইটা আমরা এখানে বসাই দিব, তাহলে আমার পাওয়ার ফ্যাক্টর ইনপুট, আমি কিন্তু ইনপুটের জন্য পাওয়ার ফ্যাক্টর বের করতেছি আর আউটপুটের জন্য হচ্ছে দুটো ওয়েবশেপ সেম, তো এটার পাওয়ার ফ্যাক্টর বের করে লাভ নেই, কিন্তু ইনপুটের জন্য লাগবে। ইনপুটের জন্য অ্যাভারেজ পাওয়ার যেটা বের করতে ভিএম আইএম বাই 4, আর নিচে আমার ভি ইন আরএমএস আই ইন আরএমএস এর ভ্যালু বসাতে হবে, যেটা আমরা একটু আগে বের করছি। আচ্ছা ভি ইন আরএমএস, আচ্ছা ভি ইন আরএমএস কত হবে আমাকে এটা বলো দেখি। এই যে এটা হচ্ছে আমাদের ভি ইন, এর আরএমএস ভ্যালু কত হবে এটা বের করিনি আমরা, আমরা আউটপুটের আরএমএস ভ্যালু বের করছি, এটার আরএমএস ভ্যালু কত কত হবে কেউ V in বলো। by root Vm by root 2. এই তো ভিএম বাই রুট 2 হবে, এটা হচ্ছে আমাদের মুখস্থ বাচ্চা কাল থেকে আমরা দেখতেছি যে সাইনোসয়েডের হচ্ছে আরএমএস ভ্যালু ভিএম পিক ভ্যালু বাই রুট 2, কিন্তু আমরা আইন এর আরএমএস ভ্যালু বের করছি কারণ এটা আইন সাইনোসয়েড না, তো ওটার আরএমএস ভ্যালু বের করতে হয়েছে, এটা হচ্ছে আইএম বাই 2। তো এটা যদি সিম্পলিফাই করি তাহলে আমাদের আসবে 2 রুট 2 ভাগ 4 ইজ ইকুয়াল টু কেটে যায় 1 বাই রুট 2। এটা হচ্ছে আমাদের ইনপুট পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। ইনপুট পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 1 বাই রুট 2, এটার ভ্যালু হয় 0.707 সামথিং, 707 এরকম কিছু একটা হবে। তো বেসিক্যালি এটা 1 না, একের চেয়ে ছোট। তো এখান থেকে আর কি আমাদের বুঝতে পারতেছি যে হাফ ওয়েভ রেকটিফায়ারে আমাদের যদিও আউটপুটে একটা রেজিস্টিভ লোড আছে, আমাদের পাওয়ার ফ্যাক্টর 1 হচ্ছে না, এটা হাফ ওয়েভ রেকটিফায়ার একটা সমস্যা। আর হাফ ওয়েভ রেকটিফায়ারে আরো অনেক সমস্যা আছে, এখন সমস্যাগুলো আমরা দেখবো। ফার্স্টে হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর ইজ নট ইকুয়াল টু 1। পাওয়ার ফ্যাক্টর 1 হওয়া মানে কি, পাওয়ার ফ্যাক্টর 1 হওয়া মানে আমাদের
আউটপুটে ম্যাক্সিমাম পাওয়ার সাপ্লাই হচ্ছে, এটা তো আমরা জানি। পাওয়ার ফ্যাক্টর যদি এর কাছে কম হয় তার মানে আমাদের সেম পরিমাণ পাওয়ার সাপ্লাই করার জন্য কারেন্টের বেশি, মানে সেম পরিমাণ কারেন্টের জন্য বেশি পাওয়ার লাগবে এরকম। মানে পাওয়ার ফ্যাক্টর একের চেয়ে কম হওয়া খারাপ, এটা আমরা জানি। তো যেহেতু আমাদের এই ডায়োডের সার্কিটটা নন লিনিয়ার, এই কারণে আমাদের পাওয়ার ফ্যাক্টর একের চেয়ে কম হয়ে যাচ্ছে। লিনিয়ার হলে পাওয়ার ফ্যাক্টর এক হতো, কিন্তু নন লিনিয়ার হওয়ার কারণে পাওয়ার ফ্যাক্টর একের চেয়ে কম হচ্ছে। তো এই কারণে আমাদের কি বললাম পাওয়ার লস হচ্ছে। আর হচ্ছে যদি আমরা সেম পরিমাণ পাওয়ার চাই তাহলে আমাদের ইনপুটের কেভিএ রেটিংটা বাড়াতে হবে। তো এগুলা একটা সমস্যা, পাওয়ার ফ্যাক্টর একের চেয়ে কম হচ্ছে, এটা একটা সমস্যা। সেকেন্ডলি যে সমস্যা সেটা হচ্ছে আমাদের ইনপুট কারেন্টটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এখানে যেটা হচ্ছে যে আই আই ইন আর আই আউট সমান, আর ইনপুট কারেন্টটা সাইনুসয়েডাল থাকে না, এটা একটা বড় সমস্যা। আমাদের যদি যখন আমরা হচ্ছে ইয়াটা ইউজ করব, হ্যাঁ, তো এই ফিগারে আমাদের এই পাশে যদি হচ্ছে নন সাইনুসয়েডাল কারেন্ট থাকে, যেহেতু আমাদের আই আউটপুট নন সাইনুসয়েডাল, তাহলে এখানেও নন সাইনুসয়েডাল কারেন্ট আসবে। তো এই নন সাইনুসয়েডাল কারেন্টের কারণে আমাদের এটা তো একটা হচ্ছে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারে আমাদের বেসিক্যালি একটা নন সাইনুসয়েডাল কারেন্ট ফ্লো করতেছে, যেটা একটা ডিসি কম্পোনেন্ট আছে। আর ট্রান্সফরমারের মধ্যে যদি ডিসি কারেন্ট ফ্লো করে তাহলে ট্রান্সফরমারের তো হচ্ছে এখানে একটা ইন্ডাকটেন্স আছে, এই ইন্ডাকটেন্সে কি হবে, এক্সএল ইকুয়াল টু জে ওমেগা এল। তো ওমেগা যদি 0 হয় তাহলে আমাদের এক্সএল এর ভ্যালু অনেক এক্সএল এর ভ্যালু 0 হয়ে যাবে। তো বেসিক্যালি আমাদের উইন্ডিং এর যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সের কারণে শুধু সেই রেজিস্ট্যান্সটা কাজ করবে এবং কোনো রকম ইন্ডাকটেন্স কাজ করবে না, এবং হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো হবে। আর হচ্ছে ম্যাগনেটিক স্যাচুরেশন পৌঁছে যাবে। আচ্ছা, এগুলো আসতেছে যে আমাদের একটা কার্ভ আছে, হিস্টেরিসিস কার্ভ আছে না, আই ফাই। তো যখন হচ্ছে আমাদের কারেন্ট অনেক বেড়ে যাবে তখন আমাদের এই রেঞ্জে আমরা কাজ করতে এই রেঞ্জে আমাদের ট্রান্সফরমার কাজ করা শুরু করবে। তো এগুলা কোনোটাই আমাদের, তারপরে হচ্ছে ফাই যদি ফিক্স হয়ে ফাই মানে কি বলে স্যাচুরেশন হয়ে যাবে। আর আমরা তো চাই না যে ট্রান্সফরমারের স্যাচুরেশন হোক, তাহলে আমরা ইনপুট ভোল্টেজকে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে কনভার্ট করতে পারবো না। তো বেসিক্যালি ট্রান্সফরমারের মধ্যে তো অনেক হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করবে এবং ট্রান্সফরমার ম্যাগনেটিক স্যাচুরেশন হয়ে যাবে। এইসব কারণে এগুলো হচ্ছে আমাদের কারেন্টের ডিসি কম্পোনেন্টের কারণে, ডিসি কম্পোনেন্ট অফ আইন এর কারণে। তো ডিসি কম্পোনেন্ট অফ আইনের কারণে আমাদের এগুলো হচ্ছে এই জিনিসগুলো, এটা একটা সমস্যা আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের। তো ফার্স্টে প্রবলেম হচ্ছে পাওয়ার ফ্যাক্টর খারাপ করে দেয়, পাওয়ার ফ্যাক্টর খারাপ করে দেওয়ার কারণে আমাদের কখনোই এটা হাফ ওয়েভ রেকটিফায়ার প্র্যাকটিক্যালি ইউজ করার চিন্তা করা হয় না। আর একটা সমস্যা হচ্ছে ইনপুট কারেন্টকে চেঞ্জ করে দেয়, আউটপুট কারেন্ট যেরকম হোক হোক সেটা সমস্যা না, কিন্তু ইনপুট কারেন্টকে যদি চেঞ্জ করে দেয় তাহলে আমাদের যদি আমাদের ইনপুট সার্কিটে ট্রান্সফরমার থাকে তাহলে সেটার মধ্যে ডিসি কারেন্ট ফ্লো করবে। আর কারেন্ট অনেক বেশি তখন হচ্ছে স্যাচুরেশন হয়ে অনেক বেশি কারেন্ট ফ্লো করা স্টার্ট করবে। তো এটা আরেকটা সমস্যা যে ডিসি কারেন্ট, ইনপুট কারেন্টের একটা ডিসি কম্পোনেন্ট থাকে। আরেকটা সমস্যা হচ্ছে যে ইনপুট কারেন্টের হচ্ছে কি বলে, ইনপুট কারেন্ট তো দেখতেছো যে হচ্ছে এরকম। এটা যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করো তাহলে দেখবা যে ডিসি কম্পোনেন্ট আছে, তার সাথে হচ্ছে অনেকগুলা এসি কম্পোনেন্ট থাকবে, ফার্স্ট হারমোনিক, সেকেন্ড হারমোনিক, এরকম অনেকগুলো, থার্ড হারমোনিক, এরকম অনেকগুলো এসি কম্পোনেন্ট থাকবে। তো এটা হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট। তো এই ইনপুট কারেন্টটা তো আমাদের এই ট্রান্সফরমারের মধ্যে দিয়ে ফ্লো করবে। তো ট্রান্সফরমার তো জানো যে যে কোনো একটা কারেন্টকে কনভার্ট করে, মানে কি বলো কারেন্ট যে কোনো হচ্ছে একটা ফ্রিকোয়েন্সিতে কাজ করে, রাইট? তো এই ট্রান্সফরমারটা মনে করা হচ্ছে আমাদের ফার্স্ট হারমোনিককে এই পাশ থেকে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে কনভার্ট করবে। তো বাকি যে কম্পোনেন্ট গুলো আছে সেকেন্ড থার্ড হারমোনিক, এই সব হারমোনিক গুলা আমাদের লস ক্রিয়েট করবে, ঠিক আছে? তো বেসিক্যালি আমাদের ইনপুট কারেন্টের হারমোনিক কম্পোনেন্ট গুলা পাওয়ার লস তৈরি করবে, এবং তার সাথে হচ্ছে এই কম্পোনেন্ট গুলো যদি অনেক বড় হয় তাহলে হিস্টেরেসিস, এটা হচ্ছে আই স্কোয়ার লস তৈরি করবে। সাথে সাথে হচ্ছে হিস্টেরেসিস লস, তারপরে এডি কারেন্ট লস, এই লস গুলো তৈরি করবে। এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে আমাদের ইনপুট কারেন্টের হারমোনিক কম্পোনেন্ট গুলোর কারণে। যদি ইনপুট কারেন্ট আমাদের সুন্দর সাইনোসয়েডাল হতো তাহলে এইসব হারমোনিক কম্পোনেন্ট থাকতো না, তখন আমাদের এগুলো নিয়ে চিন্তা করতে হতো না। কিন্তু যেহেতু ইনপুট কারেন্টটা চেঞ্জ হয়ে গেছে তাই আমাদের এইসব হারমোনিক তৈরি হবে, এই হারমোনিকের কারণে আমাদের আই স্কোয়ার আর লস হবে, তারপরে ট্রান্সফরমারের মধ্যে দিয়ে লস হবে, হিস্টেরেসিস, এডি কারেন্ট লস, এইসব লস ক্রিয়েট হবে।
তো এইসব কারণে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারকে প্র্যাকটিক্যালি ইউজ করা হয়। আচ্ছা, আমাদের ক্লাস বেসিক্যালি শেষ, এটাই বলতেছিলাম। আমার নেটের কানেকশন নেট অফ হয়ে গেছিল। তো হাফ ওয়েভ রেকটিফায়ার এই সমস্যাগুলো আছে, পাওয়ার ফ্যাক্টর সমস্যা, ডিসি কম্পোনেন্ট সমস্যা, হারমোনিক কম্পোনেন্ট সমস্যা, এইসব কারণে আমাদের বেসিক্যালি হাফ ওয়েভ রেকটিফায়ার ইউজ করা হয় না। তোমরা হচ্ছে আরেকটা হচ্ছে যে এই যে ট্রান্সফরমার যে স্যাচুরেশনের সমস্যা হয়, এটার কারণে অনেক সময় জিগজ্যাগ ট্রান্সফরমার ইউজ করা হয়। তো এগুলা দেখে নিতে পারো, পরীক্ষায় আসতে পারে যে হাফ ওয়েভ রেকটিফায়ার কেন ইউজ করা হয় না। ওকে, আর কোনো মানে এগুলাই আর কি, হিস্টেরিসিস রিকারেন্ট লস হয়। তো তোমরা হচ্ছে এগুলো দেখে নিবা। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বাকি ইয়াগুলো করব। তো যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমি ক্লাস এখানে শেষ করলাম। এই যে তোমাদের যেসব অ্যাভারেজ ভ্যালু ট্যালু বের করা হয়েছে এগুলো ভালো করে ইয়া করো, কারণ আমরা সামনে যেসব কনভার্টার দেখবো, এই পাওয়ার বের করা, তারপরে হচ্ছে অ্যাভারেজ ভ্যালু বের করা, আরএমএস ভ্যালু বের করা, এই সেম কাজগুলো আমরা এখানে তো ছোট কনভার্টারের জন্য দেখলাম, সামনে হচ্ছে বড় মানে আরো কমপ্লিকেটেড সার্কিটের জন্য দেখবো। তো এগুলা বাসায় একটু প্র্যাকটিস করো। যদি কারো হচ্ছে আর হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম, তোমাদের আমাদের সামনের লেকচার গুলোতে ফুরিয়ার ট্রান্সফর্ম অনেক বেশি লাগবে। তো ফুরিয়ার ট্রান্সফর্ম, তারপরে অ্যাভারেজ ভ্যালু বের করা, ইন্টিগ্রেশন করা, এগুলো যদি ভুলে যেয়ে থাকো তাহলে এগুলো একটু দেখে নিও। আমি আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। কারো কোনো কোয়েশ্চেন আছে? আই গেস নাই, তাহলে আমি শেষ করলাম। কারো প্রশ্ন আছে? ম্যাডাম হারুন রশিদ স্যার কোন বইটার রেফারেন্স দিয়েছেন ওটা যদি একটু বলতেন। আচ্ছা, দাঁড়াও আমি বইটা দেখাই দিই। হ্যাঁ, এই যে এই বইটা আছে কারো কাছে? সার্কিটস, ডিভাইস অ্যান্ড অ্যাপ্লিকেশনস, যেটা নেটে পাওয়া যায় সেটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স হ্যান্ডবুক। তো এই বইটার লেটেস্ট কত এডিশন আছে আমি জানি না, থার্ড এডিশন আমার কাছে আছে। একটা হলেই হলো, এখান থেকে আমরা কোন অনেক। এডিশনটা আছে? আচ্ছা ঠিক আছে, তোমার কাছে যদি থাকে তাহলে তুমি হচ্ছে এখন আমরা আহ, এখান থেকে কনভার্টার পড়ি নাই, এখান থেকে হচ্ছে যে রেকটিফায়ার চ্যাপ্টার 3 দেখতেছি, ঠিক আছে? চ্যাপ্টার 3 পড়বো সামনে। তো এই চ্যাপ্টার 3 যদি তোমার ক্লাসমেটদের না থাকে, তুমি একটু চেষ্টা করো যে আহ, ওদেরকে স্ক্যান করে দেওয়ার, ঠিক আছে? যদি তোমাদের কাছে না থাকে তাহলে চ্যাপ্টার 3টা স্ক্যান করে নিও। এরকম যখন যেটা লাগবে আমি সেগুলো আহ, বলে দিব আর কি। এই চ্যাপ্টারটা পড়াচ্ছি, আপাতত আমরা চ্যাপ্টার 3 পড়তেছি এই বইয়ের। ওকে, ঠিক আছে, বাই।